চলে এসেছি শান্তিপুরে এখন। হচ্ছে এখানে সবার বাড়িতেই শান্তিপুরের সরু গলিপথ পেরিয়ে যখন তাঁতের শব্দ কানে আসে তখন বোঝা যায় এখানে সময় থেমে আছে। এখানে সুতোয় সুতোয় বোনা হয় স্বপ্ন, ঐতিহ্য আর শান্তিপুরের চিরন্তন কাপড়ের গল্প। আজকের এই ব্লগে আপনাদের দেখাবো শান্তিপুরের তাঁতের কাপড়ের পিছনের গল্প, কিভাবে হ্যান্ডলুমে বোনা হয় এই ঐতিহ্যবাহী শিল্প, আর কেন আজও শান্তিপুরের কাপড় সারা বাংলার গর্ব। শেষের দিকের একটা ব্লগে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম সামন্ত হাজরার, একজন শিল্পী, জন্মগত শিল্পী, ইনবর্ন আর্টিস্ট। সে কিন্তু ঠাকুর বানানো কখনোই শেখেনি, কিন্তু তার রক্তে রয়েছে শিল্প। বাই বাই করছে, বাই বাই করতে এসছে মেয়েকে। টাটা। মন খারাপ হচ্ছে নাকি একটু? না, একটু তো হবেই। তো ঠিক আছে, আপনার বাড়িতে পুজো পাবে, এটা ভেবে আরো আনন্দ পাচ্ছি। আর একটা পুজো করে ছবি আর একদম একদম সব পাবে, পারলে একটু ভিডিও করে। আর ওর শিল্প, ওর গড়ে তোলা সরস্বতী মাকে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির পথে। সবথেকে বড় ব্যাপার এইটা এইটা না না, ওইটা সামনে ওই যে পকেট ছবি আছে ওইটা। এমন একজন ব্যক্তিত্বের খোঁজ করছি যিনি নদিয়া জেলার ফুলিয়ায় এক ঐতিহ্যবাহী তাঁত শিল্পী, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে হ্যান্ডলুম তাঁতকে বাঁচিয়ে রেখেছেন। তিনি হলেন শ্রী বীরেন্দ্র কুমার বসাক মহাশয়। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়ি ফুলিয়া। এটা ছিল 2026-এর 14ই জানুয়ারি। আমি যেদিন ওনার বাড়িতে যাই সেদিন ওনার বাড়িতে চলছিল কবিগান, লোকগান, নাম সংকীর্তন। আর ওনার বাড়িতেই হচ্ছে নাম সংকীর্তন, আর এখানে বসেছে মেলা, পিঠে বানানো হচ্ছে। ওকে, এই হচ্ছে পিঠে বানানোর। আসছি আসছি, ওখান থেকে ঘুরে আসি। আর এই বসেছে মেলা, সব পিঠে বানানো হচ্ছে। এই চলছে পিঠে বানানোর কাজ, মেলার পাপড়। বাড়ির ভিতরে এই হচ্ছে ওনার মন্দির। চলে যাবে ওই তো বীরেন কুমার বসাক নাম লেখা রয়েছে। ওয়েভার অফ ফুলিয়া বীরেন কুমার বসাক পদ্মশ্রী অ্যাওয়ার্ডি। সকলের জন্য অবাধ খোলা তার দ্বার। সেই উন্মুক্ত দরজা দিয়ে আমিও পৌঁছে গিয়েছিলাম তার বিশাল এক শোরুমে। বাংলার গর্ব ফুলিয়ার বীরেনচন্দ্র বসাকের শোরুমে তোমাদের স্বাগত, আর আমার ব্লগে তোমাদের আন্তরিক স্বাগত জানিয়ে এই শোরুমের প্রতিটি কাপড়ের সুতোয় জড়িয়ে আছে বাংলার শতাব্দী প্রাচীন তাঁতের ঐতিহ্য। ফুলিয়া নদিয়ার গর্ব, হ্যান্ডলুম শিল্পের এক নিষ্ঠবান সাধক শ্রী বীরেন কুমার বসাকের বাসস্থানেই ওনার এই শোরুম। তার কাছে তাঁত শুধু একটি পেশা নয়, তার কাছে এটা এক জীবন। গড, কি দারুণ! শৈশব থেকে হ্যান্ডলুমের শব্দে বড় হয়ে ওঠা ফুলিয়ার বসাক পরিবারের প্রতিনিধি বীরেন কুমার বসাক, যার হাতে
কাপড় বোনা আজও বাংলার ঐতিহ্য বহন করে। ন্যাশনাল হ্যান্ডলুম 2022। ফুলিয়ার বসাক সমাজ, বিশেষ করে বীরেনচন্দ্র বসাক ও বীরেন কুমার বসাকের মতো কারিগর পরিবারগুলো বাংলার হ্যান্ডলুম তাঁতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের হাতে বোনা তাঁতের কাপড় শুধু দৈনন্দিন ব্যবহার্য নয়, তা হয়ে উঠেছে শিল্পকর্ম। আর এই শিল্পকর্মের কিছু নিদর্শন আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এগুলো কি আছে এখান থেকে বের করলেন, এই যে হলুদটা? ও আচ্ছা, তিনটে কালার কিরকম মানে পরপর উপরে একটা। ও আচ্ছা, দুটো কালার আছে। হলুদটা, ও আচ্ছা। হ্যাঁ, এটা কি শাড়ি? শাড়ি এটা কি দাম আছে? হ্যাঁ, ও মাই গড। হ্যান্ডলুমে বোনা এই তাঁতের কাপড়ে নেই কোনো তাড়াহুড়ো। এখানে সময় লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বেশি লাগে ভালোবাসা। বীরেনচন্দ্র বসাক ও বীরেন কুমার বসাকের মতো কারিগরের কাছে তাঁত মানে শুধু রোজগার নয়, তাঁত মানে সাধনা, পরিচয় আর উত্তরাধিকার। কি দাম আছে এটার? 3.5? বাহ, ও খুবই সুন্দর। হুম, গোলাপিটা খুবই সুন্দর। এইগুলো কোথায় আছে? ও পাওয়ার লুম নেই আপনাদের, সব হ্যান্ডলুম না, কটন হ্যান্ডলুম। আরেকটা দেখুন। আজ আধুনিক মেশিনের ভিড়ে দাঁড়িয়েও ফুলিয়ার হ্যান্ডলুম তাঁত শিল্প টিকে আছে এই সব নিবেদিত প্রাণ মানুষের জন্যই। তারা বিশ্বাস করেন হাতে বোনা কাপড়ের উষ্ণতা মেশিনে তৈরি কোনো কাপড় কখনোই দিতে পারে না। এই এটাই মনে হচ্ছে না তো, এইরকম আমার এটা বেশ ভালো লাগে। আজকে তো লিনেন কথা ভাব। এটাই আমি চাইছিলাম, ওই দেখ। কিন্তু এতদিন উপরে কালার অপশন হবে আর এটা আসবে লিনেন। লিনেন না, এখন আমি নেব না, নিয়েছি মায়ের জন্য দেখি। ভালো। এটা কি সাদা না? হ্যাঁ 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 হ্যাঁ, সাধারণ। এই পিঙ্কটা আসবে। ও তসর বড় এটা খুবই সুন্দর। হ্যাঁ, আয়নায় দেখতে যাচ্ছে। এই আর ওটার সাথে এইটাও নিয়ে যাবে। এইগুলোও ভালো লাগছে এখন। এই পিঙ্কটা অ্যাকচুয়ালি চাইছিলাম, ওটা আবার একটু ব্রাইট হয়ে যাচ্ছে। আর এই পিঙ্কের কম্বিনেশন হ্যাঁ, ওই জন্য কত করে এগুলো? এক একটা এক এক রকম নেই। কিরকম মোটামুটি? এটা 26। আর এইটা এটা কত বললেন গো? 3200। এইটা আচ্ছা, এটা 1200টাও পাটটার জন্য খুব সুন্দর লাগছে। এটাও এটাও খুব সুন্দর, কম্বিনেশনটা খুব সুন্দর। সুন্দর লাগছে। দেখেছি আমি, আর কিছু বলিনি। কিছু নেই কিন্তু খুবই সুন্দর। এটা কি দাম আছে? সুন্দর। এটাও সুন্দর। ও, ওটা ভালো লাগছে মানে বাজেটে। 2400-2600। বাবা, এখানে ওটা কিন্তু এটা 2600 বললেন। না না, জানি, বুঝে গেছি। বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা কত? এটা 2400, আর এইটা আর ওইটা 2600 না? ওটা 2600, এটা 2600। কোনটা? এটা 2600। আর এখানে এটাও খুব সুন্দর। এগুলো সমস্ত হ্যান্ডলুম, মানে হাতে বোনা, তাঁতে বোনা আর পিওর কটন। দাম বানতাই হে, এটা বেশি ভালো না? দারুণ। আমার গোলাপের ক্রেজ না থাকলে এটাই হয়তো নিতাম ভাই। মায়ের জন্য একটা দেখে দিন। এইটা বেটার, এটা বেশি সাদা, আর এটাতে লালের আভা আছে তো এটা। নদিয়ার তাঁত শিল্প আজও বাংলার গর্ব, আর এই গর্বের পিছনে নীরবে কাজ করে চলেছেন বসাক পরিবারের মতো অগণিত কারিগর।
যাদের হাতে বোনা প্রতিটি কাপড় এক একটি জীবন্ত ইতিহাস। আর আজ উনি পৌঁছে গেছেন বিশ্বের কাছে আর জিতে নিয়েছেন সবথেকে বড় পুরস্কার। আর জিতে নিয়েছেন প্রতিটা মানুষের ভালোবাসা আর পৌঁছে গেছেন বিশ্বের দরবারে। এক টুকরো ভালোবাসা আমি এখান থেকে সংগ্রহ করেছিলাম আমার নিজের জন্য এবং আমার পরিবারের জন্য। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তোমরাও এক টুকরো ভালোবাসা এখান থেকে সংগ্রহ করে তোমাদের কাছে রেখে দিতে পারো সযত্নে। মাটির গন্ধে সরস্বতী, সুতোয় সুতোয় বোনা শিল্পের ভাষা, এই দুই ঐতিহ্যকে সঙ্গী করেই আমরা ফিরছি বাড়ির পথে। পুজোর আলো, পুজোর প্রস্তুতি আর বাংলার চিরন্তন শিল্প সব মিলিয়েই এই যাত্রা। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর অবশ্যই এই শিল্পীদের কাছ থেকে টুকরো টুকরো শিল্পকলা তোমাদের সংগ্রহে রেখো, এটা খুবই মূল্যবান। খুব শীঘ্রই পুজোর আয়োজন শুরু হবে আর এইসব জিনিসেই তো পুজোর আসল অনুভূতি লুকিয়ে থাকে। মায়ের হাতের বীণা আর একদম মা পুরো কমপ্লিট। কি সুন্দর লাগছে না? কি দারুণ লাগছে। তুমি মাকে দাও এবার, ভীষণ সুন্দর লাগছে। চলো আমরা এই wait আরতি করি দিলে এখন পুজোর দিন। এই জায়গাটা এখানে सम्झनाका पानाहरू पल्टाउँदैछु म, तर तिम्रो मायाको चित्र फुक्का